الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত স্তোত্রসানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কুরবানি সম্পর্কে। মূল আলোচনা থাকবে কুরবানি, এর পাশাপাশি থাকবে আরাফার সিয়াম, জিলহজ মাসের যে প্রথম দশক রয়েছে এই প্রথম 9-10 দিনের ফজিলত, পাশাপাশি কুরবানির ইতিহাস, এগুলো বিষয় নিয়েই সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। যদিও এখন কাজের সময়, তারপরেও সাধারণত মানুষ আসতে দেরি করে, এটা একটা স্বাভাবিক গতি। এজন্য কেউ যদি কখনো আপনাদের সামনে বলেন যে আমাদের হুজুর এই কথা বললেন না, কুরবানির এই কথা আলোচনা করলেন না, অথচ তিনি পরে এসেছেন 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট থাকতে, তখন আপনারা যদি সেই জায়গাতে উপস্থিত থাকেন তখন আপনাদের উচিত হবে সেই কথার দাঁত ভাঙা জবাব দেওয়া। এটা আপনাদের ঈমানি দায়িত্ব যে তুমি হয়তো শেষে এসেছো, হুজুর আগে আলোচনা করেছে, তুমি পরে এসেছো, এটা হুজুরের দোষ নয়, তোমার পরে গিয়েছো এটা তোমার দোষ। হতে পারে আবার এখন কাজের সময় মানুষের ব্যস্ততা, তারপরেও স্বাভাবিক গতি দেখা যায়। আমরা প্রতি জুমায় লক্ষ্য করি যে 2 কাতার সর্বোচ্চ 3 কাতার, কিন্তু যারা পরে আসে হয়তো কোনো ব্যস্ততা বা কোনো সমস্যা, সেটা স্বাভাবিক থাকতে পারে, আল্লাহ ভালো জানে। আসেন আমরা আলোচনার দিকে যাই। প্রথমে আমরা জেনে নেই
কুরবানির আবিধানিক এবং পারিভাষিক অর্থ। কুরবানির শব্দটি কুরবানুন শব্দ থেকে এসেছে। এর আবিধানিক অর্থ হচ্ছে, কুরবানি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা, যেটার মাধ্যমে আল্লাহর নৈকট্য, সওয়াব বা আল্লাহর আমরা যে ত্যাগ স্বীকার করি, এটার মাধ্যমে কি হয়? আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। পারিভাষিক অর্থে বলা যায়, আল কুরবানু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কুরবানি তাকে বলা হয় যেটার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয়, তাকে কুরবানি বলা হয়। তারপরে আসেন কুরবানির গুরুত্ব কি। কুরবানির গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে, এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আল বুদনা জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহ লাকুম ফিহা খায়রুন। এটা কুরবানির পশুগুলো, এগুলো আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন, এবং লাকুম ফিহা খায়র, এগুলোর মাধ্যমে আমাদের মঙ্গল, আমাদের কল্যাণ রয়েছে। কুরবানির পশুগুলো, এগুলোর মাধ্যমে আমাদের কল্যাণ রয়েছে, আমাদের ভালো রয়েছে, উপকার রয়েছে। সেটা কি? কুরবানির পশুগুলোর মাধ্যমে আমরা, গরু তার একটা পুষ্টি আলাদা, কম বেশি কিছু কিছু আছে, প্রায় মিল রয়েছে, কিছু কিছু আলাদা, স্বাদের দিক দিয়ে আলাদা, পুষ্টির দিক দিয়ে কিছু কিছু অনেক ক্ষেত্রে মিল থাকলেও কি কিছু কিছু ক্ষেত্রে আলাদা। এগুলো মানুষের উপকারের জন্য। তবে কুরবানির ক্ষেত্রে সব পশু কুরবানির জন্য নয়, সেটা সামনে আসছে। আল্লাহ বলছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি হাদিয়া স্বরূপ পেশ করলাম ইসমাইলকে, ইসমাইলের পরিবর্তে পশু। আমি এটা কি করলাম? হাদিয়া স্বরূপ পেশ করলাম। যখন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে যাবেন, এমন সময় আল্লাহ তাআলা দুম্বা পাঠিয়েছিলেন, পশু পাঠিয়েছিলেন। এটা আমরা অনেকে শুনেছি, অনেকে জানি। তো এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা হাদিয়া। তো আমরা যারা কুরবানি করি, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা হাদিয়া, এজন্য এটার একটা গুরুত্ব রয়েছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাসাল্লি, আপনি সালাত আদায় করুন, লিরাব্বিকা, তোমার রবের, ওয়ানহার, এবং তুমি কুরবানি করো। তুমি সালাত আদায় করো এবং কুরবানি করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা। মান কানা লাহু সাআতুন, তোমাদের মধ্যে যদি কারো কুরবানি করার সামর্থ্য থাকে, আপনি কুরবানি করতে পারবেন, এরকম সামর্থ্য রয়েছে, কিন্তু ইচ্ছে করেই দেন নাই, তাহলে আল্লাহ নবী বলছেন, সে যেন ঈদগাহের নিকটবর্তী না হয়। তার মানে কুরবানি করার যদি আমাদের সামর্থ্য থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে কুরবানি করার। এখন আসেন, আমরা কি উদ্দেশ্যে কুরবানি করব, আমাদের উদ্দেশ্যটা কি? এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে লোম, রক্ত, এগুলো কোনো কিছুই পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কিন্তু তোমরা যারা কুরবানি করলা, এই কুরবানি করার মাধ্যমে যে তাকওয়া অর্জন করলা, আল্লাহ ভীতি, মানে আল্লাহকে ভয় করে আপনি যে কুরবানি করেছেন, এই সওয়াবটা আল্লাহর কাছে পৌঁছবে। লোম পুষবে না, রক্ত কোনো কিছুই পুষবে না। এখন আসেন, কুরবানির হুকুম কি? ফরজ, সুন্নাত, ওয়াজিব
নফল কি? কুরবানির হুকুম হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, তবে ফরজ নয়। দলিল আবু বকর, ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বেলাল, আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের সামর্থ্য ছিল কুরবানি করার, তারপরেও তারা অনেক সময় এমনিতেই কুরবানি করেননি। আবু বকর, ওমর, তাদের কুরবানি করার সামর্থ্য ছিল, কিন্তু অনেক সময় এমনিতেই কুরবানি করেননি। কেন? মানুষ যেন বোঝে যেটা ফরজ নয়। এ সম্পর্কে দলিল হচ্ছে বাইহাকি 9 নম্বর খণ্ডের 264 নম্বর আয়াত, 264 নম্বর হাদিস। এখন আসেন কুরবানির ফজিলত কি? কুরবানির ফজিলত কি? কি কি ফজিলত রয়েছে? আমরা অনেকেই শুনেছি যে লোম, খুর, পশম, রক্ত, শিং, এগুলো কি? এগুলো আল্লাহর কাছে জমা হয়ে থাকে, পরবর্তীতে পাওয়া যাবে। এই হাদিসটা অনেকে শুনেছি না? এই হাদিসটা যারা শুনেছেন, এই হাদিসটার সনদ হচ্ছে জয়ীফ। তিরমিজি হাদিস নাম্বার 1494। এই হাদিসটা কি? জয়ীফ, দুর্বল। তাহলে কি রয়েছে? তবে কুরবানি করার অনেক সওয়াব রয়েছে, কিন্তু কুরবানি করলে এই সওয়াব পাওয়া যাবে, এটা হবে, এটা হবে, এরকম কোনো কিছু নাই। আমার কথা কি বুঝতে পেরেছেন? মূলত উদ্দেশ্য কি? আমরা কুরবানি করছি, আল্লাহ করতে বলেছেন, আল্লাহ বলছেন আমরা তোমাদের আল্লাহ ভীতি দেখব, এটা আল্লাহর কাছে পৌঁছবে। আল্লাহ কি প্রতিদান দিবেন আল্লাহ ভালো জানেন। কথা কি বোঝা গেছে? কিন্তু ফজিলত মানে এইরকম নয় যে একটা যদি কুরবানি করেন আপনি, তাহলে আপনাকে জান্নাতে 2টা ঘর দেওয়া হবে, আপনার উপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে, এরকম কোনো কথা হাদিসে কোথাও কোনো কিছু বলা হয়নি। তার মানে সওয়াব যে পাওয়া যাবে না বিষয়টি এরকম নয়। কথা কি বোঝা গেছে? মানে সওয়াব যে পাওয়া যাবে না বিষয়টি এরকম নয়, কিন্তু কোথাও কোনো কিছু এরকম বলা হয়নি যে কুরবানি করলে আপনাকে এই সওয়াব দেওয়া হবে। বরং কি বলা হয়েছে? যে যারা কুরবানি করবে আল্লাহ তাদের দেখবেন, আসলে আল্লাহকে ভয় করেই তারা কুরবানি করেছেন কিনা এটা আল্লাহ দেখবেন। এখন কি প্রতিদান আল্লাহ দিবেন আল্লাহ ভালো জানেন, আল্লাহ যা দিবেন ভালো, আলহামদুলিল্লাহ। তবে এই জিলহজ মাসের অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে একটা ফজিলত, জিলহজ মাসের প্রথম দশকের যে আমলগুলো করা হয়, জিলহজ মাসের প্রথম 9-10 দিন যে আমলগুলো করা হয়, এ সম্পর্কে কি বলা হয়েছে দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহ মিন হাযিহিল আইয়াম। পৃথিবীতে 365টি দিন, 365টি দিনের মধ্যে এমন কোনো দিন নেই যে এই 9-10 দিনের মতো, এই 10 দিনের মতো যে আমলগুলো করা হয় তার যে প্রতিদান ফজিলত অন্য কোনো দিনে করলে এত ফজিলত পাওয়া যাবে না। এই 9-10 দিনের মধ্যে যে আমলগুলো করা হবে, যে সওয়াবের কাজ করা হবে, এই সওয়াব এই দিনে না করলে অন্য দিনে যদি আমরা করি, এই দিনে করলে যে সওয়াব পাওয়া যাবে অন্য দিনে সেই সওয়াব পাওয়া যাবে না। বুঝতে পেরেছেন কথাটা? আমি এই সময় সালাত আদায় করলাম, এই সময় ভালো কাজ করলাম, তার যে প্রতিদান অন্য কোনো দিনে এত প্রতিদান দিবেন না। এখন সাহাবীরা তো খুব বিচক্ষণ মানুষ, সাহাবীরা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, আল্লাহ নবী, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করাও কি নয়? আপনি যে বললেন এই 10 দিন যেই সওয়াবগুলো করা হবে তার যে সওয়াব অন্য কোনো দিনে এরকম সওয়াব দেওয়া হবে না, তো জিহাদ করলেও কি নয়? তখন আল্লাহ নবী বলছেন যে না, জিহাদও নয়, মানে জিহাদ করলেও এত সওয়াব পাওয়া যাবে না। তবে আল্লাহ নবী আবার বললেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি ওয়া মালিহি, তবে কোনো ব্যক্তি যদি
যুদ্ধে শহীদ হয়ে যায় তাহলে ব্যতীত। ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে সে যা নিয়ে গিয়েছে আর ফিরে আসেনি, মানে সে শহীদ হয়ে গিয়েছে। তার মানে অন্য কোনো দিনে যদি আমরা যুদ্ধে যাই, যুদ্ধে গিয়ে যদি শহীদ হই, তার প্রতিদান সবচেয়ে ভালো। কিন্তু অন্য যত আমল করা হোক না কেন, এই 10 দিন যদি করা হয়, তাহলে অন্য দিনে করলে যে সওয়াবটা পাওয়া যেত, এই 10 দিনে করলে তার থেকে বহু গুণে সওয়াব দিবেন আল্লাহ। আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বিভিন্ন তাসবিহ তাহলিল পড়ি, বিভিন্ন ভালো কাজ করি, বিভিন্ন সওয়াবের কাজ করি। এই 10 দিন করলে যে সওয়াব, অন্য দিনে এই সওয়াব পাওয়া যাবে না। কথা কি বুঝা গেছে? তার মানে এই 10 দিন সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে যত ভালো কাজ করা যায়, আমলের কাজ হোক, সওয়াবের কাজ হোক, তাসবিহ তাহলিল হোক, সব কিছু ভালো কাজ, এগুলো করার চেষ্টা করতে হবে। তারপরে আসেন, এই 10 দিনের মধ্যে আরেকটা যে কাজ রয়েছে সেটা হচ্ছে আরাফার সিয়াম। এ সম্পর্কে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। কেউ যদি আরাফার দিনে যদি সিয়াম পালন করে, তাহলে পূর্বের 1 বছরের এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ অটো মাফ করে দেন। আমরা সকলেই চেষ্টা করব সৌদি আরব যেই দিন আরাফা, ওই দিনেই আমরা বাংলাদেশের সিয়াম পালন করব। বুঝা গেছে কথা? এটা যেন এদিক সেদিক না হয়। ওনাকে কিন্তু ভুল বোঝায়, খুব সতর্ক সাবধান। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আরাফায় যারা অবস্থান করবে তারা কিন্তু সিয়াম পালন করবে না। মানে আপনি হজ করতে গেছেন না, তারা কিন্তু আরাফার সিয়াম পালন করবে না। ওই দিনে শুধু কারা সিয়াম পালন করবে? যারা আরাফায় অবস্থান করেনি তারা, মানে আমরা। বুঝতে পেরেছেন কথাটা? কারণ আল্লাহ নবীর কাছে দুধ দেওয়া হলো, তিনি পান করলেন, তার মানে তিনি সিয়াম নেই, হাদিস। তার মানে ওই দিনে শুধু আমাদের সাধারণ মানুষ, আমরা যারা আরাফায় অবস্থান করছি না যারা, তারা আমরা সিয়াম পালন করব। এখন আসেন, কুরবানির একটা ইতিহাস আমরা সকলেই শুনেছি, বিস্তারিত আলোচনা করেছি, বিস্তারিত অনেকেই শুনেছেন, বিস্তারিত বলবো না, 1-2 মিনিট 3 মিনিট শুধু স্মরণ করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরা ইসমাল্লাহ আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিম ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, আমি প্রতিটি উম্মত, প্রতিটি জাতি, প্রতিটি সম্প্রদায়, তার মানে যেদিন থেকে মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, যেদিন থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত প্রতিটি নবী রাসূলের সময়ে কুরবানি ছিল, কিন্তু তাদের পদ্ধতিটা ছিল ভিন্ন। কিভাবে? আমরা পশু কুরবানি করি, কিন্তু আদম আলাইহিস সালামের সময় ছিল কুরবানি কীরকম? হাবিল কাবিলের আমরা ওটা শুনেছি যে তারা পাহাড়ের চূড়ায় কেউ খাদ্য কেউ পশু রেখে আসলো, পশুটা কি হয়ে গেল? আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিল, তার মানে ওটাই কুরবানি। ওই কুরবানিটা কি হয়েছে? কবুল হয়েছে। আর তার আরেক ভাই খাদ্য টাদ্য এটা ওটা অনেক কিছু পেশ করেছিল আল্লাহর সামনে কুরবানি হিসেবে, ওটা কবুল হয়নি। তো আমাদের বর্তমান সমাজে কার কুরবানি কবুল হচ্ছে, কার কুরবানি কবুল হচ্ছে না, আল্লাহ ভালো জানেন। তবে এরকম যদি পরিবেশ থাকতো যে আল্লাহর পক্ষ থেকে একটা নির্দিষ্ট জায়গা আমরা রেখে আসব, আমরা সকলে দেখতে পাবো যে অমুকের কুরবানিটা কবুল হলো, তাহলে আমরা বুঝতে পারতাম। সর্বাত্মকভাবে চেষ্টা করবেন হালাল উপার্জন করা, হালাল খাওয়া এবং হালালভাবে সমাজে চলাফেরা করা। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন, আমি প্রতিটি সম্প্রদায়ের উপরে তাদেরকে কুরবানির বিধান দিয়েছি। কেন দিয়েছি? যেন তারা ওই কুরবানিকে যখন, পশুকে যখন কুরবানি করতে যাবে, তখন যেন আল্লাহর নাম নিতে পারে, আল্লাহর নাম নিতে পারে। এজন্যই আমি কুরবানির বিধান দিয়েছি। তারপরে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি আমরা সকলে জানি, তারপরে স্মরণ করে দিচ্ছি। ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা
ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি। যখন তিনি ফালাম্মা বালাগা মাহু সাইয়া, তিনি যখন একটা যৌবনে পদার্পণ করলেন, 13 বছর 14 বছর এরকম একটা বয়স, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, পুত্র আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? তখন সন্তান বলছেন, সুযোগ্য পিতার সুযোগ্য সন্তান বলছেন, আপনি যা স্বপ্নে দেখেছেন কুরবানি করুন, আপনি তা বাস্তবায়ন করুন। প্রশ্ন আসতে পারে যে স্বপ্নে দেখলেই কি বাস্তবায়ন করতে হবে? এখানে একটা কথা হচ্ছে, নবীরা যে স্বপ্নে দেখেন এই স্বপ্নটা হচ্ছে কি বাস্তব, আল্লাহর পক্ষ থেকে ওহী। আমরা যেগুলো স্বপ্নে দেখি এগুলো ওহী নয়, এগুলো বাস্তব হতেও পারে নাও পারে, কিন্তু নবীদেরকে আল্লাহ যে স্বপ্ন দেখান এই স্বপ্নগুলো কি ওহী। নবীদের চক্ষু থাকে বন্ধ কিন্তু তাদের অন্তর থেকে জাগ্রত। কি বললাম? তাদের চোখ বন্ধ থাকে কিন্তু অন্তর থাকে কি জাগ্রত। কিন্তু আমরা যখন ঘুমাতে যাই তখন কি দোয়া পড়ি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করলাম। আল্লাহুম্মা, হে আল্লাহ, বিইসমিকা তোমার নামে, আমুতু আমি মৃত্যুবরণ করছি, ওয়া আহইয়া তুমি যদি চাও আবার আমাকে জীবিত করিও। এটা ঘুমানোর পূর্বে আমরা যে দোয়া বলি সেই দোয়ার অর্থ, হে আল্লাহ আমি তোমার নামে ঘুমাচ্ছি, আমি মারা যাচ্ছি, তুমি যদি চাও আবার আমাকে জাগ্রত করিও। তো এজন্য নবীগণ যেটা স্বপ্নে দেখেন সেটা ওহী। এগুলো হলো ইতিহাস, মোটামুটি আমরা শুনে শুনে অভ্যস্ত। অনেক বক্তা এই কথাগুলোকে এতভাবে উপস্থাপন করে মানুষের মন গলে দেয়, কান দিয়ে দেয়, তারা অনেক চোখের পানি ঝরায়। কি বলে? জবাই করতে গেল বারবার দিচ্ছে, হচ্ছে না, আবার ধার দিচ্ছে, আবার কুরবানি করছে। জি না, এগুলো সব ভুয়া মিথ্যা কথা। প্রথম দিন 100টা উঠে, তারপরের দিন এতগুলো, সম্পূর্ণ ভুয়া মিথ্যা কথা। কোরআন হাদিসের কোথাও কোনো কিছু এরকম কোনো কিছু নেই। তাহলে সঠিক কোনটা? সঠিক এতটুকুই, তিনি কুরবানি করতে যাচ্ছিলেন এমন সময়, তিনি কুরবানি করতে যাচ্ছিলেন এমন সময় আল্লাহ তাআলা বললেন, কদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম আমি তোমাকে যেটা স্বপ্ন দেখিয়েছিলাম তুমি বাস্তবায়ন করেছো, তোমাকে আর কুরবানি করতে হবে না, এই পশুকে কুরবানি করো। প্রথম দিন যখন স্বপ্নে দেখলেন, এটা হাদিস, প্রথম দিন যখন স্বপ্নে দেখলেন মনে করলেন এমনিতেই স্বপ্ন দেখলাম, এজন্য এই দিনকে বলা হয় ইয়াউমুত তারবিয়াহ। দ্বিতীয় দিন যখন স্বপ্নে দেখলেন তখন মনে করলেন না 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 এটা বাস্তব। তখন প্রথম দিন হয়তো মনে করছিলেন যে আসলে কি আমি স্বপ্ন দেখলাম না না এমনি। তো এই জন্য এই দিনকে বলা হয় ইয়াউমুত তারবিয়াহ, প্রথম দিন। দ্বিতীয় দিন তিনি যখন আবার স্বপ্নে দেখলেন যে সন্তানকে কুরবানি করছি, তখন বলছেন না, ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন না, তাহলে সন্তানকে কুরবানি করার আল্লাহর ওয়ার্ডার হয়েছে। এই যে তিনি এটা বিশ্বাস করলেন, কুরবানি করার মনস্থ করলেন, এই দিনকে বলা হয় ইয়াউম আরাফা। আর যেই দিন তিনি কুরবানি করতে যাচ্ছিলেন সন্তানকে, সেই দিনকে বলা হয় ইয়াউমুন নাহার, কুরবানি করার দিন। তারপরে আসেন কুরবানির মাসলা মাসাইল। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। এখন আসেন আমরা কুরবানির মাসলা মাসাইলের দিকে প্রবেশ করি। চুল নখ না কাটা। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইদা দাখালাল আশরু ওয়া আরাদা বা'দুহুম আন ইউযহিয়া ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়ালা মিন বাশারিহি শাই ওয়ালা মিন আসফারিহি শাই। আল্লাহ নবী বলছেন, যখন জিলহজের যখন প্রথম দশক উপস্থিত হয় তোমাদের মাঝে, আর তোমরা যারা কুরবানি করার চিন্তা ভাবনা করেছ, ভালো করে হাদিসের ভাষাটা বুঝবেন।
তোমরা যারা কুরবানি করার মনস্থ করেছ, ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি শাই, তারা যেন তাদের চুল এবং নখ না কাটে। চুল সর্বপ্রকার চুল, আর নখ হাত এবং পা। এখন কথা হচ্ছে যে পরিবারের সবাইকে কি না, শুধু যিনি কুরবানি দিবেন পরিবারের মূল কর্তা, বাকিগুলো তারা যদি কাটে কাটে সমস্যা নেই, তারা যদি কাটে সমস্যা নেই। তারপরে বলছেন, এখন আসেন, অনেকে কুরবানি দিতে পারে না, অনেকে কুরবানি দিতে পারে না, তাদের কথা বলা হচ্ছে। আমি দলিল সহ কথা বলি, কিছু কিছু কথা এগুলো তো সবই দলিল সহ বলি, হাদিস থেকে, কোরআন হাদিস থেকে বলি, কিন্তু কিছু কিছু কথা ডাইরেক্ট কোন হাদিসে রয়েছে একটু উল্লেখ করার চেষ্টা করি, তার কারণ মতানৈক্য যেন সৃষ্টি না হয়। কুরবানি দিতে যারা অক্ষম, কুরবানি দিতে পারবে না, এরকম ব্যক্তি যদি খালেস নিয়তে চুল নখ না কাটে এবং কুরবানির সময় গিয়ে যদি চুল নখ কাটে, ইনশাআল্লাহ তারা কুরবানির সওয়াব পাবেন। দলিল আহমদ হাদিস নাম্বার 6575, হাকেম হাদিস নাম্বার 4 নম্বর খণ্ডের 248 নম্বর হাদিস, আবু দাউদের 2789 নম্বর হাদিস, মিশকাত হাদিস নাম্বার 1479। এ হাদিসটিকে হাকেম তিনি সহিহ হিসেবে সাব্যস্ত করেছেন এবং শুআইব আরনাউত তিনি হাদিসটিকে হাসান বলেছেন। আমি কিন্তু দলিল দিলাম এবং এটা আমার নিজের মত নয়, আমি যে নিজে বানিয়ে বললাম বা নিজে থেকে বললাম তা নয়, হাদিস থেকে বললাম, প্লাস হাকেম তিনি হাদিসটিকে সমর্থন করেছেন সহিহ হিসেবে, যে হাদিসটা সহিহ, এবং শুআইব আরনাউত তিনি হাদিসটিকে হাসান বলেছেন ইনশাআল্লাহ, এবং কেউ কেউ হাদিসটিকে দুর্বল বলেছেন। তো যদি দুইটা মত, হাকেমের মত এবং শুআইব আরনাউত এর মতকে যদি গ্রহণ করা হয়, তাহলে হাদিসটা মোটামুটি সহিহ। তো খালেস নিয়তে যদি আপনারা যারা কুরবানি আসলেই করতে পারবেন না, ভাষাটা ভালো করে বুঝবেন, আসলেই যারা কুরবানি করতে পারবেন না, আসলেই আপনি গরিব মানুষ, তাদের কথা বলা হচ্ছে, তাদের কথা বলা হচ্ছে, তারা যদি খালেস নিয়তে যদি চুল নখ না কাটে তারা সওয়াব পাবে। আমি বহু পরিবারকে এরকম দেখেছি যে এই যে কিছুদিন আগে জমি কিনলো, টাকা শর্ট, হাতে টাকা নাই, ইচ্ছা করে তারা কুরবানি দেয়নি, কিন্তু 2 দিন পরে কিন্তু টাকা আসবে, ধান আসেনি, 2 সপ্তাহ পরে ধান আসবে, কিন্তু টাকা কিন্তু 2 সপ্তাহ পরেই পেত, কুরবানি করেনি। আবার এরকম পরিবার কুরবানি দেয়নি, কিন্তু তাদের ছেলে মেয়েকে 2-3 হাজার টাকা দামের কাপড় নিয়ে দিয়েছে, 2টা মেয়ে, একে 2-3 হাজার, ওকে 2-3 হাজার, কাপড় জুতা 6,000 টাকা, 6,000 টাকা দিয়ে সেই সময় 2,000-3 হাজার টাকা হলে বা 1,500-2 হাজার, সেই সময় 3 হাজার টাকা হলে একটা বকরি টকরি এগুলো হয়ে যেত, একটা ভেড়া টেরা এগুলো হয়ে যেত, মানে পারতো, মোটামুটি পারতো। বা আপনার যদি সামর্থ্য থাকে হয়তো 2 দিন পরে টাকা আসবে হাতে, সাময়িক কারো থেকে ধার করে নিয়ে কুরবানি করা জায়েজ রয়েছে। ধান আসবে 2 সপ্তাহ পরে, টাকা হাতে নেই, 2 সপ্তাহ পরে আপনি তাকে দিতে পারবেন, কিন্তু ইচ্ছা করে দিচ্ছে না, যে আমি কুরবানি না দিলেই আমার গোস্ত বেশি পাই। হ্যাঁ, অনেকেই প্রশ্ন করেন, হুজুর আপনারা যে বলেন, এখন বলবো, অনেকে কুরবানি দেয় না, এটা পরে আবার বিস্তারিত বলবো। অনেকে কুরবানি দেয় না, কিন্তু কুরবানি দিতে পারবে, চাইলে দিতে পারবে, কিন্তু দেখা যায় যে যারা কুরবানি দেয়নি ওদের বাড়িতে হলো 10 কেজি, আর যিনি কুরবানি দিয়েছেন ওর বাড়িতে গোস্ত 5 কেজি। এখন উনি কুরবানি দিয়েছেন, ওনাকে আর কেউ দেয় না। মোটামুটি আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে, যিনি কুরবানি দিতে পারেননি, আসলে গরিব মানুষ,
সমাজের আসলে খুব গরিব মানুষ, এই মানুষদেরকে সর্বপ্রথম প্রাধান্য দেওয়া সবার আগে। আর যারা দেখা যাচ্ছে যে কুরবানি দিয়েছে, তারপরেও সর্বাত্মকভাবে চেষ্টা করবেন উনি আমার আত্মীয় বন্ধু মানুষ, হাদিয়া দেওয়ার চেষ্টা করবেন। আর পরবর্তীতে আবার বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আসেন কুরবানির পশু। কুরবানির পশু হচ্ছে 4 ধরনের। সামানিয়াতু আজওয়াজিম মিনাজ জন ও মিনাল মাজি ইসনাইনে ও মিনাল ইবলি ইসনাইনে ও মিনাল বাকারি ইসনাইনে। কুরবানির পশু হচ্ছে 4 প্রকার। 1 নম্বর প্রকার হচ্ছে ভেড়া। ভেড়ার মধ্যে নর মাদি, মানে বেটা ছোল বেটি ছোল। আরেকটা হচ্ছে 2 নম্বর হচ্ছে যে ছাগল এবং দুম্বা, এটার নর মাদি। উট এটা 2 ধরনের নর মাদি। গরু 2 ধরনের নর মাদি। এই 4 প্রকার, 4 দুগুণে 8। এই 8 প্রকার ব্যতীত আপনি অন্য কোনো পশু কুরবানি দিতে পারবেন না। মুরগি হালাল, কিন্তু কুরবানি হবে না। হাঁস হালাল, খাওয়া হালাল, কিন্তু কুরবানি হবে না। মোষ হালাল, কিন্তু কুরবানি হবে না। তবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ কিছু ইমাম মত দিয়েছেন আপনার কোনো পশুই কুরবানি দেওয়ার জন্য পাচ্ছেন না। তবে কেউ এই গরুর দিকে, যে গরুর গোস্ত আর মহিষের গোস্ত প্রায় কাছাকাছি, মানে তাদের গোস্তের দিক দিয়ে, এই জন্য যদি পাওয়া না যায়, কুরবানি পাওয়াই যাচ্ছে না। আমাদের এই দেশে কোনো পশু নেই, শুধু মহিষ আছে। তো মহিষটা কুরবানি দেওয়ার কোনকে জায়েজ বলেছেন। তো আমাদের এরকম পরিবেশ পরিস্থিতি আসেনি যে মহিষ কুরবানি দিতে হবে। তো 4 শ্রেণীর পশু কুরবানি। তারপর বলছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন লা ইয়াকুনু শাইউন দুনা হাযা জাহিয়া। এই 4 শ্রেণী, 4 দুগুণে 8, এই 8 শ্রেণীর পশু বাদ দিয়ে আর কোনো পশু কুরবানি করা জায়েজ নয়, যাবে না। পশু কুরবানি হবে না। তারপরে আসেন কুরবানির পশু, কোন কোন পশু কুরবানি দেওয়া যাবে না। 4 শ্রেণী। স্পষ্ট কানা, স্পষ্ট খোরা, স্পষ্ট অসুস্থ রোগা, স্পষ্ট ক্যালসিয়াম শর্ট, গাওয়া হাড্ডি কিছু নেই। 4 শ্রেণী। কয় শ্রেণী? 4 শ্রেণী। স্পষ্ট কানা, বুঝা স্পষ্ট একবারে কানা, এটা হবে না। খোরা হবে না। রোগ, অসুস্থ, একবারে অসুস্থ, এটা হবে না। শুয়ে আছে, কোনো কাজ হবে না। ক্যালসিয়াম শর্ট, মানুষের অনেক সময় ক্যালসিয়াম কম বেশি হয় না, এরকম একবারে ক্যালসিয়াম শর্ট, গায়ে কিছু নাই, শরীর একবার চিকন হয়ে গেছে। আবার ভারতের গরুগুলো মনে করি না, ভারত থেকে যেগুলো আসে ওই সময় হাড্ডি ওগুলো ওই বনে থাকে, তো বনে থাকার কারণে বা কয়েকদিন হয়তো খায়নি, এই জন্য শরীরটা একটু শুকিয়ে গিয়েছে, মানে এরকম আবার নয়। এটা আবার মনে করি না যে ক্যালসিয়াম শর্ট, ওটা এমনিতেই 2 দিন খাওয়ালে ঠিক হয়ে যাবে। বাদ বাকি যদি কোনো কারণে এটা হলো কি, এটা আহমদ হাদিস নাম্বার 18,697 নম্বর হাদিস, তার মানে এটা হাদিস। অনেকের প্রশ্ন থাকে হুজুর এটা দেওয়া যাবে কিনা, এটা দেওয়া যাবে কিনা। না হুজুর, লেস কাটা একবারে জন্মগত, এটা ত্রুটি নয়, এটা কুরবানি দেওয়া জায়েজ রয়েছে। হুজুর শিং ভেঙে গিয়েছে, হালকা একটু সমস্যা নেই, হালকা একটু সমস্যা নেই। হুজুর শিং ভেঙে গিয়েছিল আবার উঠেছে, সমস্যা নেই। হুজুর হালকা একটু কেটে গিয়েছে, সমস্যা নেই। হুজুর ছাগল কুরবানি দেওয়া যাবে? ছাগল, এখন আসেন, ওটা সামনে আসছে, এই দুটা বলে আমি আলোচনা শেষ করে দিব। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা তাসবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না অর্থাৎ দুধের দাঁত পড়ার পরে নতুন দাঁত না গজানো পর্যন্ত তোমরা সেই পশুকে কুরবানি দিবা না। কথা বোঝা গেছে? এখন ধরলেন কিছু পশুর এরকম নিয়ম রয়েছে যে এটা 2 বছরে কি হয়, তার পুরুষত্ব আসে। যেমন উট 3 বছরে, গরু 2 বছরে, ভেড়া ছাগল এগুলো 1 বছরে।
এখন 1 বছর পার হয়ে গেছে কিন্তু এখনো দাঁত পড়েনি, সমস্যা নেই, কুরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। তার মানে ওটা কি হয়েছে, অনেক সময় মানুষের হয় না, ছোটবেলায় যখন ব্রাকে পড়তাম তখন আগে দেখতো দাঁত পড়েছে কিনা, দাঁত নড়তেছে কিনা, বা পড়ার উপক্রম হয়েছে কিনা, এরকম দেখতো। কিন্তু অনেক সময় কি কারো একটু বয়স হয়ে যায় তারপরেও কি হয় না। বিষয়টা কীরকম ভালো করে বুঝবেন। অনেক মেয়ে মানুষ রয়েছে, মেয়ে রয়েছে যারা পূর্ণ বয়সে উপনীত হয়, যারা চিকন চাকন মেয়ে, তারা হয় ধরে নেন যে 11, 12, 13, 14 এরকম। আবার যেই মেয়েগুলোর স্বাস্থ্য বেশি এদের হয় যা দেখেন যে 9 বছর, 8.5 বছর, 10 বছরের মধ্যে হয়ে যায়। আমার কথাটাকে বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি ওই বয়সের কথা বলতেছি যে একটা বয়স আছে, ওই বয়সে তাদের হয়নি, কিন্তু আল্লাহ নবী হাদিসে বলেছেন যে এটার বয়সে এই বছর বয়স পর্যন্ত, এটার পরে এটা তার একটা পূর্ণ বয়সে উপনীত হয়। ওই বয়সের আগে যদি না হয়, বয়স পার হয়ে গেছে, হয়নি এখনো, কুরবানি ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে ছাগল কুরবানি দেওয়া যাবে। আল্লাহ নবী ছাগল কুরবানি দিয়েছেন। ছাগল কুরবানি দেওয়া এটা ত্রুটি নয়। জহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাফশাইনে আমলাহাইনে আকরনাইনে জাবাহাহুমা বিয়াদিহি সাম্মা ওয়া কাব্বারা। আল্লাহর নবী দুটা ধূসর রঙের শিংওয়ালা দুম্বাকে কুরবানি করেছেন, ছাগলকে কুরবানি করেছেন। তিনি আল্লাহর নাম নিয়ে কুরবানি করেছেন। হাদিসের আরেকটা ভাষা দেখেন, রাআইতুহু ওয়াজিহান কদমাহু আলা সিফাহিহিমা। রাআইতুহু, রাবি বলছেন আমি তাকে দেখেছি, ওয়াজিহান তিনি রেখেছেন, কদমাহু তার 2 পাকে, আলা সিফাহিহিমা তার শরীরের উপর। হুজুর এটা আবার কি হলো? হ্যাঁ, এখানে কারণ আছে। রাবি বলতেছেন, রাবিকে রাবি আনাস আল্লাহর নবীর খাস খাদিম, দীর্ঘ 10 বছর খাদিম ছিলেন। তিনি বলতেছেন আল্লাহর নবীকে আমি দেখলাম তার পা পশুর গায়ের উপরে রেখে তিনি একাই কুরবানি করেছেন। কারণবশত একাই কুরবানি করা জায়েজ রয়েছে যদি কেউ নেয়, কিন্তু আপনি একাই করার সামর্থ্য রাখেন। আমরা ঢাকা শহরে দেখেছি, মানে এই যে কসাই একাই কুরবানি করে, কি বড় গরু একাই, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব, যারা পারে তারা একাই পারবে। ছোট্ট একটা এতটুকু একটা চাকু আমি নিজে দেখেছি আমাদের মাদ্রাসাতেই, একাই কুরবানি করছে, কাউকে লাগে না, একাই ফালাচ্ছে, একাই ধরছে, একাই জবাই করছে। তার মানে তারা প্রশিক্ষণ প্রাপ্ত। আমি আপনাদের গত বছরের যখন খতিব ছিলাম, আমার এখানে যখন শুরু, তখন আমি একটা আলোচনা করেছিলাম যেটা নিয়ে 2-1 কথা উঠিয়েছিল। আমি ওটা কোনোদিন বলিনি, আজকে বলছি। কেন? আলোচনার প্রসঙ্গক্রমে আমি বলেছিলাম কারণবশত পরিবারে যদি কেউ না থাকে, পুরুষ মানুষ নেই, মেয়ে আছে, কারণবশত মহিলাদেরকেও জব করা জায়েজ রয়েছে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। কারণ লাগলে আমার কাছে জানাবেন ইনশাআল্লাহ। তো এটা আবার কেমন কথা? এই হলো মেয়েরাও জবাই করতে পারবে। আরেকটা কথা বলেছিলাম যে যদি কোনো কারণে শরীরটা নাপাক থাকে, জবাই করার এরকম কোনো শর্ত নেই যে শরীর নাপাক থাকলে পশু কুরবানি করা যাবে না। আমার কথাটা ভালো করে বুঝবেন। সমালোচনা করার আগে নিজে কিছু জানতে হয়, আর যার সম্পর্কে সমালোচনা করছি তার সম্পর্কেও জানতে হয়। আপনি কিছু জানেন না, সাধারণ মানুষ, সাধারণভাবে চলাফেরা করার চেষ্টা করবেন। যদি প্রমাণ লাগে, দলিল লাগে, জিজ্ঞেস করবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? তো এটা নিয়ে আপনারা কথা বলেছিলেন, অথচ এই কথাই আব্দুর রাজ্জাক ওস্তাদি বলছেন, তখন আর কেউ কোনো কথা বলে না। এই কথাই উনি বলছেন, ওস্তাদি বলছেন, তখন আর কেউ কথা বলে না, ওনার সম্পর্কে কেউ আর সমালোচনা করে না। কথাটা কি বুঝতে পেরেছেন? এই জন্য কারণবশত এগুলো জায়েজ রয়েছে। তো এই যে পশুর গায়ের উপর পা রেখে কুরবানি করা, অনেকে এই পশুর গায়ে পা লাগায় না, এটা খুব অন্যায়, খারাপ কাজ, লাগায় না বলে না, এরকম অনেকে বলে, কে বলে না, কিন্তু হাদিস
এই হাদিসটা কোনো জন্য শোনেননি? হয়তো শুনেছেন। পশুর গায়ের উপর আল্লাহর নবী পা রেখে কুরবানি করেছেন, এটা তো হাদিস। রাআইতুহু, আনাস বলছেন, হু জমির, ওয়াহেদের জমির, যেটা ছেলেকে বোঝায়, সর্বনাম, সে, তিনি আল্লাহর নবী। সে তিনি কে? হু জমির হচ্ছে জমির সর্বনাম। আমি ঘড়ি দেখেছি। তো তিনি পা রেখে, পশুর উপর পা রেখে তিনি কুরবানি করেছেন। হাদিসটা ক্লিয়ার? আশা করি কোনোদিন এরকম কোনো কথা মুখ দিয়ে উচ্চারণ করবেন না, বাবা পা লাগায়ও না, অনেক সমস্যা হবে। প্রয়োজনে লাগাবেন, সমস্যা কি? কিন্তু পশুকে যেন অন্যায়ভাবে আবার কষ্ট দিয়েন না, লাথি মারে আবার কষ্ট দিয়েন না। আবার পা রাখেও কুরবানি করারও কি সিস্টেম আছে, কিন্তু একবারে ধুমধারাক্কা তাকে তার গায়ের পেটের উপর একবারে চড়ে গেছেন, উপরে উঠে গেছেন, এরকম যেন না হয়। আল্লাহুম্মা, আর বাকি আলোচনা আগামী জুমায় আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা ইজলিল ইসলাম ওয়াল মুসলিমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।